শিলচর থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবরগুলি হলো: উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি ও কংগ্রেস দলের প্রার্থী তালিকা ঘোষণা। হাইলাকান্দি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া কাল শান্তিপূর্ণভাবে সম্পন্ন। রাজ্যের শহরাঞ্চলের দ্রুত ও সুপরিকল্পিত বিকাশের উদ্দেশ্যে শিলচর, করিমগঞ্জ সহ আসামের 12টি পৌর এলাকার উন্নয়ন সম্পর্কে বিভাগীয় মন্ত্রী আশোক সিংহলের বৈঠক। এদিকে প্রার্থিত্বের জন্য আবেদন করলেন বর্ষিয়ান নেতা আব্দুল সালেহ নাজিমুদ্দিন। করিমগঞ্জ আসনে দিন দিন বৃদ্ধি পাচ্ছে কংগ্রেস প্রত্যাশীর সংখ্যা। অন্যদিকে মিড ডে মিল পাচার কাণ্ডে আটক প্রধান শিক্ষকের ঠাঁই জেল হাজতে। অপরদিকে করিমগঞ্জে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, কংগ্রেস টিকিটে সংসদ নির্বাচন হওয়ার প্রস্তুতি আনোয়ারের। কংগ্রেস নেতাদের মতে সংরক্ষণমুক্ত হওয়ায় আসনটি 24-এর নির্বাচনে তাদের কাছে সবচেয়ে নিশ্চিত আসন। এদিকে বিধায়কের তৎপরতায় ক্যান্সার আক্রান্ত রোগীকে 1 লক্ষ টাকা। অপরদিকে অবশেষে শুরু বহু চর্চিত বেতুকান্তি সুইচ গেটের কাজ। টেন্ডার প্রক্রিয়ায় প্রস্তাবিত ডবল শাটার সুইচ গেট। অন্যদিকে স্মার্ট মিটার প্রতিস্থাপন চলবে না, শিলচর ধর্ণা বিক্ষোভে তোপ গ্রাহক সংস্থার। অন্যদিকে সুনাইয়ে 4টি প্রকল্পের শিলান্যাস বিধায়কের। এদিকে ছেলেকে স্কুল দিয়ে আর বাড়ি ফিরেনি গৃহবধূ, মামলা। ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের স্মারকপত্র প্রদান। অন্যদিকে বাড়ি বর্ষণে 3 জনের মৃত্যু তামিলনাড়ুতে। দর্শক বন্ধুরা, এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবারে শুনেন বিস্তারিত খবর। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের আসন্ন নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি ও কংগ্রেস কাল প্রার্থী তালিকা প্রকাশ করেছে। পরিষদের 28টি আসনের সবকটিতে 2টি দলের দলীয় প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজেপির গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল গালুসা দিহাঙ্গি আসন থেকে, অধ্যক্ষ রানু লাংতাসা চেমখর আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এদিকে সম্প্রতি দলটিতে যোগদান করা মোহিত হুজাই মাইবং পশ্চিম ও নিরঞ্জন হুজাই হাতিখালি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে কংগ্রেস গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে সমরজিৎ হাফলংবার ডাউটুহাজা ও ধীরাজ লাংতাসা মাইবং আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে হাইলাকান্দি পৌরসভার অন্তর্গত 12 নং ওয়ার্ডের উপনির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া কাল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় ইন্দ্রকুমারী গার্লস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল 6টা পর্যন্ত চলে। এই ওয়ার্ডের সর্বমোট ভোটার হচ্ছে 1558। ভোট পড়েছে 59.84%। উল্লেখ্য, এই ওয়ার্ডের কমিশনার শম্পা সেনগুপ্তের অকাল বিয়োগের ফল এই ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত করেছে নির্বাচন আয়োগ। বিজেপি প্রার্থী সুদীপ্তা সেনগুপ্ত, কংগ্রেস প্রার্থী মৌসুমী শর্মা ও নির্দল প্রার্থী পিঙ্কি দেব এই ওয়ার্ডে নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। এদিকে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ কার্যসূচির অংশ হিসেবে কাল করিমগঞ্জ পৌরসভা এলাকার দমকল কার্যালয়ের সংলগ্ন পুকুরে এবং শহরের নালায় 500টি গাপ্পি মাছ ছাড়া হয়েছে। করিমগঞ্জ জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ সহ সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা ম্যালেরিয়া, ডেঙ্গু, জাপানিজ এনকেফেলাইটিস ইত্যাদির মতো মশা বাহিত রোগ প্রতিরোধ এবং অভিযানের সূচনা করে আধিকারিক ডাক্তার রঞ্জিত বৈদ্য জানান যে একটি পূর্ণবয়স্ক গাপ্পি মাছ দিনে প্রায় 150টি লার্ভা খেয়ে ফেলতে পারে। স্বচ্ছ জলে মশার বংশবৃদ্ধির সমস্যা দূর করার পাশাপাশি এডিস ইজিপ্ট মশা, যা ডেঙ্গু ভাইরাস বহন করে, তাও গাপ্পি মাছের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। আসামের বিভিন্ন জেলায় ডেঙ্গুর সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ থেকে সতর্কতামূলক ব্যবস্থা বিষয়ে জনসাধারণকে সচেতন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। এদিকে করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও জেলায় কঠোর নজরদারি রাখা হচ্ছে এবং এই প্রক্রিয়া ক্রমশ জোরদার করা হচ্ছে। এদিকে 1925 সালের 9 আগস্ট দেশের স্বাধীনতা আন্দোলনের চলাকালীন সময়ে সংঘটিত ঐতিহাসিক ঘটনা কাকেরির রেল কাণ্ডের অহম শহীদদের কাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এআইডিএস ও এআইডিওয়াই ও এবং এআইএমএস এর কাছাড় জেলা কমিটি
সংগঠনগুলির পক্ষ থেকে কাল দুপুরে শিলচরের সদরঘাট সংলগ্ন বিপিন পালের মূর্তির পাদদেশে ওই ঘটনার শহীদ রামপ্রসাদ বিসমিল্লা, আশফাকুল্লাহ খান, রাজেন্দ্র লাহিড়ী ও ঠাকুর রোশন সিংদের স্মরণ করা হয়। এ উপলক্ষে সেখানে আয়োজিত সভায় বক্তব্য রাখেন এআইডিএস ওর সর্বভারতীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য হিল্লুল ভট্টাচার্য। উল্লেখ্য, এই ঘটনার পরবর্তীতে 1927 সালে 19 ডিসেম্বর ঐতিহাসিক কাকুরি কাণ্ডের বীর বিপ্লবীদের ব্রিটিশ সরকার ফাঁসি দেয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এআইডিওয়াইর জেলা সভাপতি অঞ্জন কুমার চন্দ্র, পরতেশ ভট্টাচার্য প্রমুখ। এদিকে তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের কাছে ভোট দান সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে গতকাল বদরপুরের রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আদর্শ নির্বাচনী কার্যসূচি বে মডেল পুলিং অ্যাক্টিভিটির আয়োজন করা হয়েছে। শিক্ষা বিভাগের নির্দেশে এই স্কুলের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক দান ধারণা ও মূল্যবোধ জাগিয়ে তোলার উদ্দেশ্যে গঠিত ইলেকট্রাল লিটারেটিস ক্লাবের শিক্ষার্থীদের মধ্যে থেকে স্কুল অ্যাম্বুলেন্সটা বেছে নেওয়ার জন্য এই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। এই প্রক্রিয়ায় নির্বাচনের সব রীতিনীতি মেনে এই বাছাই কার্য সম্পন্ন হয়। এদিকে আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের অধীনে আয়োজিত সাংস্কৃতিক মহাসংগ্রামের পাতারকান্দি বিধানসভা ভিত্তিক দ্বিতীয় দিনের প্রতিযোগিতা কাল পাতারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রতিযোগীরা এককভাবে জ্যোতি সঙ্গীত, রাভা সঙ্গীত, ভূপেন্দ্র সঙ্গীত, বীরেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সহ নৃত্য প্রতিযোগিতায় গ্রুপ বিহু নৃত্য ও গ্রুপ পরম্পরাগত নৃত্য অংশগ্রহণ করে। কালকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল, করিমগঞ্জ জেলা আয়ুক্ত মৃদুল যাদব, সহকারী কমিশনার প্রিয়াঙ্কা ইউমনাম, পঞ্চায়েত প্রতিনিধি প্রমুখ। অন্যদিকে আসামের শহরাঞ্চলে সুপরিকল্পিত ও দ্রুত বিকাশের জন্য রাজ্য সরকারের গৃহ নির্মাণ ও নগর পরিক্রমা বিভাগের গ্রহণ করা 10 শহর এক রূপায়ণ শীর্ষক ধারণা কার্যকর করা সম্পর্কে কাল বিভাগীয় মন্ত্রী অশোক সিংহলের সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগ তথা শ্রম কর্মসংস্থান দপ্তরের মন্ত্রী সঞ্জয় কিষান সহ 8 জন বিধায়ক বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে রাজ্যের 12টি শহরের পৌর এলাকার ত্বরান্বিত উন্নয়নের জন্য গ্রহণ করা পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এই শহরগুলি হচ্ছে শিলচর, ডিব্রুগড়, নোয়াগাঁও, বঙ্গাইগাঁও, বিশ্বনাথ, চালিয়ালি, করিমগঞ্জ, তিনসুকিয়া, গোলাঘাট, যোরহাট, তেজপুর, শিবসাগর ও উত্তর লাখিপুর। এই শহরগুলিতে উপযুক্ত নগর পরিকল্পনা, গোটা আবর্জনা ব্যবস্থাপনা, বিশুদ্ধ ও নিয়মিত জল সরবরাহ, সরকারি পরিকাঠামো, যানবাহন ব্যবস্থাপনা সহ বিভিন্ন পদক্ষেপ রূপায়ণ সম্পর্কে বৈঠকে অংশগ্রহণকারীরা মতামত জানায়। গৃহ নির্মাণ ও নগর পরিক্রমা বিভাগের আয়ুক্ত সচিব কবিতা পদ্মনাভন 10 শহর ও এক রূপায়ণ শীর্ষক ধারণার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন। নির্দিষ্ট শহরগুলিতে মানব সম্পদের সামর্থ্য বৃদ্ধি ও উপযুক্ত ব্যবস্থাপনা, অনলাইন পরিষেবা প্রদানের উপর ও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। প্রস্তাবিত শহরগুলিতে নগর পরিকাঠামো উন্নয়ন তহবিলের অধীনে বক্তৃতা কক্ষ স্থাপন, সৌন্দর্য বর্ধনের কাজ, প্রকাশ্য নাটকের স্থান, প্যাভিলিয়ন, যাতায়াত নিয়ন্ত্রণ ব্যবস্থা, ক্রীড়া প্রকল্প, জলাশয় ইত্যাদি নির্মাণ করা হবে। এছাড়া আবর্জনা ব্যবস্থাপনার জন্য শহরগুলিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বৈঠকে উল্লেখ করা হয়। দর্শক বন্ধুরা, আজকের সকালে গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানে।